অফিস থেকে ফিরে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। কি খাই করে যখন ভাবছিলাম তখন পিৎজা খেতে খুব মন করছিল, কিন্তু দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে। তাই ভাবলাম চটপট যদি বাড়িতেই কম খরচাতে পিৎজা বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। চলো তোমাদেরকে দেখাবো পিৎজা কিভাবে বানাবে। প্রথমেই পিৎজার একটা বেস নিয়ে নেবো, তারপর তার মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এরপর ভালো করে স্প্রেড করে নেবো এই পিৎজা বেসটার ওপর। টমেটো কেচাপ দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছি। এরপর এটার মধ্যে দিয়ে দেবো পিৎজা সস। পিৎজা সসটাকেও ভালো করে স্প্রেড করে নিতে হবে। পিৎজা সসটাকেও ভালো করে স্প্রেড করে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা মেয়োনিজ। মেয়োনিজটাকেও দিয়ে দেবো ভালো করে। তারপর এটাকেও স্প্রেড করে নেবো চারিদিকে পিৎজা বেসটার ওপরে। মেয়োনিজটাকে দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। চলো সুন্দর করে সাজানো যাক এবার পিৎজাটাকে। প্রথমেই বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর একে একে ক্যাপসিকাম কুচি সেগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো পুরো পিৎজাটাকে। ক্যাপসিকাম দিয়ে দিলাম, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা বয়েল করে রাখা সুইট কর্ন। সুইটকর্নগুলো দিয়ে দেওয়ার পর আমি অনেকটা পরিমাণে চিজ দিয়েছি। চিজ খেতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে চিজ খেতে। আর পিৎজা মানেই চিজ, তো চিজ তো দিতেই হবে। অনেকটা পরিমাণে চিজ দিয়ে দিলাম পিৎজাটার ওপরে। তারপর এটার ওপরে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। দেখতেই পাচ্ছ পিৎজাটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে বেক করে নিতে হবে। তো এরপর আমি এই পিৎজাটাকে দিয়ে দেবো মাইক্রোওভেনের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য। চলো তাহলে মাইক্রোওভেনে এটাকে দিয়ে ফেলা যাক। মাইক্রোওভেনে 2 থেকে 3 মিনিট দেওয়ার পর এটাকে বের করে নিলাম। দেখো কি সুন্দর এটা দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু টেস্ট কেমন হয়েছে তাহলে আমি খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। তাহলে পিৎজাটাকে বের করে নেওয়ার পর এটাকে সুন্দর করে সাইজ করে কেটে নেব, যেমন করে পিৎজা কাটা থাকে। এরপর তাহলে পিৎজাটাকে টেস্ট করা যাক, দেখা যাক কেমন হয়েছে খেতে। পিৎজাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে খেতে। তো তোমরা কিন্তু চাইলে এইভাবে দোকানে নয় ঘরেই বানিয়ে নিতে পারো খুব কম খরচায় পিৎজা।